অন্যদিকে গাছের পেছনে লুকিয়ে থাকা এক সৈনিক পেছন ফিরে দানবটিকে দেখতে থাকে, কিন্তু দানবটি নাক সিটকিয়ে তার গন্ধ চিনে ফেলে। ভয়ে সৈনিকটি আবার গাছের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু দানবটি বড় বড় পা ফেলে তার দিকে এগোতে থাকে। সৈনিকটি আর নিজেকে সামলাতে না পেরে হঠাৎ দৌড়াতে শুরু করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে ইতিমধ্যেই দানবের নজরে পড়ে গেছে। দানবটি সময় নষ্ট না করে পুরো গাছটাকেই শিকড় সহ উপড়ে ফেলে ছুড়ে দেয়। সৈনিক প্রাণ বাঁচাতে দৌড়ালেও তার ছোট পা দানবের লম্বা পায়ের সাথে পাল্লা দিতে পারে না। দানবটি দ্রুত এগিয়ে এসে এক আঘাতেই তাকে অজ্ঞান করে ফেলে। প্রথমবার মানুষ দেখে সে তার কাছে ঝুঁকে মন দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। ঠিক তখনই ক্যাপ্টেন তলোয়ার হাতে দৌড়ে এসে তার সমস্ত শক্তি দিয়ে দানবের গোড়ালিতে আঘাত করে। ব্যথায় কাতর হয়ে দানবটি ঘুরে দাঁড়ায়, কিন্তু পরের মুহূর্তেই হালকা লাথি মেরে ক্যাপ্টেনকে দূরে ছুঁড়ে ফেলে। তারপর নিজের পায়ে আটকে থাকা তলোয়ারটি বের করে দুই সৈনিককে তুলে নিয়ে যায় খাওয়ার